বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে নোয়াখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। নাসের, এই মুহূর্তে নোয়াখালীর আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? এখনো সেখানে বৃষ্টি হচ্ছে কিনা এবং মানুষের ভোগান্তির চিত্র সম্পর্কে জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই মুহূর্তের আবহাওয়া বৃষ্টি হচ্ছে না, ঝলমলে রোদ, তবে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, কখনো ভারী বৃষ্টি, কখনো হালকা বৃষ্টি, কখনো মাঝারি বৃষ্টি, আবার কখনো বা রৌদ্র। এই রোদ বৃষ্টির খেলা চলছে নোয়াখালীতে আজকে সকাল থেকেই। এই মুহূর্তে আমি আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি সরকারি প্রতিষ্ঠানে। এটি মূলত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। আমি যদি একটু দেখাই, নিশ্চয়ই দেখা যাচ্ছে আমার ফ্রেমে। এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই মুহূর্তে একেবারে পানিতে টইটম্বুর হয়ে আছে। শুধু এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র না, এর আশপাশে আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। সরকারি ভোকেশনাল ইনস্টিটিউট, আঞ্চলিক পাসপোর্ট অফিস, মৃত্তিকা সম্পদ অফিস, প্রত্যেকটি অফিসে একেবারে টইটম্বুর পানিতে হয়ে আছে। এবং যারা এখানে শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী যারা রয়েছেন, তারা পাশেই পাসপোর্ট অফিস, সেখানে যে পাসপোর্টের সেবা গ্রহীতা যারা রয়েছেন তাদেরকে কষ্ট করে এই পানির মধ্যে সেখানে সেবা নেওয়ার জন্য যেতে হচ্ছে। পাশাপাশি গতকালও মাঝে মধ্যে কিন্তু সেখানে রীতিমতো নৌকায় করে পাসপোর্ট অফিসে যেতে হয়। এই দৃশ্য শুধু এবারের না, গতবারও একই অবস্থা ছিল। তো আমরা বিভিন্ন উপজেলায় কথা বলেছি, বিশেষ করে নোয়াখালীর কবিরহাট, সেনবাগ, বেগমগঞ্জ সদর উপজেলা এবং কোম্পানিগঞ্জ উপজেলার পরিস্থিতি একেবারেই নাজুক। জেলা কৃষি সম্পদ অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে কবিরহাটে পানি অত্যন্ত ধীর গতিতে নামছে, যে কারণে কবিরহাটে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে কোম্পানিগঞ্জ এবং সুবর্ণচর আমরা খবর নিয়েছি গতকাল সারাদিন, সেখান থেকে খবর নিয়ে যা জানা গেছে যে সুবর্ণচরে বেশ কিছু যে বীজতলাগুলো একেবারেই তলিয়ে গেছে। উঁচু জায়গা যারা সন্ধান করছেন, ভাড়া নিচ্ছেন, কিন্তু উঁচু জায়গাতে আসলে বীজ লাগানোর জন্য, নতুন করে বীজ লাগানোর জন্য সামর্থ্য নেই, অনেকের হাতেই পুঁজি নেই এবং উঁচু জায়গা খুঁজেও পাওয়া যাচ্ছে না। তো সব মিলিয়ে আসলে নোয়াখালীর একদিকে সরকারি অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যদিকে কৃষি জমি, মৎস্য খামার, পথঘাট সব কিছু পানির নিচে এখনও নিমজ্জিত রয়েছে। যত দিন যাচ্ছে ততই মানুষের দুর্ভোগ বাড়ছে। আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।